মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাটে সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে। আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট 24 যে নূতন সরকার, অন্তর্বর্তীকালী সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদের সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। ফ্যাসিস্ট ফেরাউন জালেম হাসিনা সরকারকে এদেশের ছাত্র জনতা চিরতরে তার দলসহ সবাইকে দেশ থেকে ভাগাই দিয়েছে। তারা ভারতে পালাই আছে, কিছু জেলে আছে। কারণ কি? কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার 15-16 বছর লুট তরাজ খুন খারাপি ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস দুর্নীতি ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি দিনের ভোট রাত্রে, এইভাবে তারা এমন অত্যাচার করছে, জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ ছেড়ে যাইতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু হাসিনা সংসদ বলছে আমি হাসিনা শেখের বেটি, আমি বাংলাদেশ ছাড়িয়ে যাব না, কি বলে নাই? কিন্তু ফয়সালা আসমান যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, তোর ভাত আর নাই। ঠিকই একই কাজ যদি বর্তমানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব, 3বার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে, তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না? তাদেরকে তো আমরা ভয় পাই না। ভয় পাই কাকে? আল্লাহকে। বড় বড় দল বলেন, কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে। মুসলিম লীগ এদেশে ছিল না, বড় দল কি বলেন, ছিল কি ছিল না? অস্তিত্ব আছে। জাতীয় পার্টি ছিল না, সরকার গঠন করে নাই, তারা আছে, এখন অস্তিত্ব আছে। বিএনপি আপনারা যা শুরু করছেন, বড় দল মনে করেন, এদেশের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেবেন সব। আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী, তাকে সোহাগ নামের যে ব্যবসায়ী, তাকে কিভাবে নির্মমভাবে কি করছে, খুন করছে। বিএনপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো, এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো, মারলো, ঠিক কিনা? বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন। বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন। চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে। আমাদের কথা না, সাধারণ ভাইরা বলতেছি, আমরা উচ্চারণ করতেছি। তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন? আমাদের চরের পীর বললে গাইল দিতেছেন। আমরা কোনো দুর্নীতির সাথে আমাদের কোনো কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা, কোনো খারাপ হয়ে গেছে কিনা? আপনারা বলেন ইসলামী আন্দোলনের কোনো কর্মী এই পর্যন্ত কোনো সন্ত্রাসের সাথে জড়িত ছিল, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাটে সব জায়গায় এই পর্যন্ত 129 জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে, খুনি হয়েছে নিজেরা। সব জায়গায় চাঁদাবাজি। তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের, ক্ষমতায় যাইলে কি করবেন? ও বিএনপির বন্ধুরা, নেতারা আপনারা উত্তর দেন। আমরা পিয়ার বলি, পিয়ার চান না, কারণ পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না। এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না। আপনার এক খাদে পাড়া সব সময় দেয় না। আমরা ভুল করছি, এর আগে জনগণ আপনাদেরকে দেখছে। জাতীয়তাবাদী স্লোগান, এইবার ইসলাম আমাদের মূলনীতি, বিসমিল্লাহ কইয়া মদের লাইসেন্স, বিসমিল্লাহ বললিয়া ব্যবসায়ীদের লাইসেন্স কে দিয়েছে? ডিএমপি, কি ঠিক কিনা? তাহলে বিসমিল্লাহ নিয়ে প্রহসন চলতেছে। বিসমিল্লাহ বললিয়া মদ খেলে হালাল হবে? বিসমিল্লাহ বললিয়া যদি জেনা করে ব্যভিচার করে হালাল হবে? এই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা। আপনারা সোজা হয়ে যান। এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সোহাগকে, এটার আমরা বর্তমান আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সরকারকে বলতে চাই, ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান, যাতে করে এদেশে আর কোনো হত্যাকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ আর না হয়। এটা ইসলামী আন্দোলন। আমরা আজকাল এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি।